My dear students, you are most welcome to our English class. Today's class today's class is on English second paper. You know very well. জি ওয়ালাইকুম আসসালাম, আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে। অরিন অরিন you are most welcome to our class. আমরা গত ক্লাসে করেছিলাম সম্ভবত ন্যারেশন। শুনতে পাচ্ছ আমার কথা? কেউ রেসপন্ড করো, যে কোনো একজনে বলো। হ্যালো, যে কোনো একজনে বলো। অরিন অরিন আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম ন্যারেশন। ন্যারেশনের আইটেমটা ছিল বরিশাল বোর্ডের 2017 সালের, এবং আমরা পড়াও দিয়েছিলাম অল বোর্ড 2017, তার মানে বরিশাল বোর্ড বাদ দিয়ে। তাহলে আমরা আজকে অল বোর্ড 2017 সবগুলো তো আর করতে পারবো না, তো আমরা অল্প দুইটা সম্ভবত শেষ করার চেষ্টা করব। তাহলে ওই দুইটা একটু আলোচনা করি। প্রথমেই আমরা দেখব, তোমাদের সামনে যদি বই থাকে নবদূত, তাহলে বের করো। আমরা ঢাকা বোর্ড 2017, এটা ইম্পর্টেন্ট। আমি যেগুলো তোমাদের করাবো 8টা বা 9টা বোর্ডের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাবো, যেগুলো বোর্ডে আসার মতো সেগুলোই আমি করাবো। তাহলে আমরা এখন দেখব 2017 সালের ঢাকা বোর্ড। 2017 সাল ঢাকা বোর্ড। তোমাদের কাছে বই থাকলে তোমরা সেটা বের করো। তাহলে আমরা স্ক্রিনেও দেখাচ্ছি, দেখো 2017 সাল ঢাকা বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 1 নম্বরে শুরুতেই আছে ফলো মাই এক্সাম্পল। আমরা একটু বোঝার চেষ্টা করব। একটা ন্যারেশন একটু কঠিন, তারপরে তোমরা যদি বারবার চেষ্টা করো তাহলে দেখা যায় ইজিলি পারবে। ন্যারেশনে 5-এ 5 পাওয়া যাবে, খুবই সহজ। কাজেই তোমরা চেষ্টা করো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই ভালো নম্বর তোমরা পাবে। আচ্ছা, তাহলে আমরা একটু এটা পড়ার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে শোনো আর খাতা কলম নিয়ে বসো। তোমরা যারা ক্লাস করছো এই দেশের পরিস্থিতিতে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কোনো স্টুডেন্ট আছে দেখা যায় রীতিমতো ক্লাস করতে পারে না, তারা নেটওয়ার্কের বাইরে, অনেকেই গ্রামে চলে গেছে। তো তোমরা যারা করছো তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে, আমরা এটা আশা করি। কারণ চেষ্টা করলে আল্লাহ কখনো তাকে ব্যর্থ করে না, তার ফল একটা পাওয়া যায়। তাছাড়াও এখন রমজান মাস, রমজান মাসে ভালো কাজের যে একটা প্রতিদান আল্লাহ দ্বিগুণ তিনগুণ দিয়ে থাকেন। এনিওয়ে, তো ন্যারেশনটা আমরা একটু পড়ি। ফলো মাই এক্সাম্পল, শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ডস। এখন ইনভার্টেড কমার বাহিরে যেটা আছে সেটা কিন্তু ন্যারেশন না, সেটা ন্যারেশন করতে হয় না। তাহলে আমরা করব ফলো মাই এক্সাম্পল, তার মানে আমার উপদেশ মেনে চলো বা আমাকে অনুসরণ করো। কে বলল? শি সেইড, একটা মহিলা বলছে, অ্যাজ উই শুক হ্যান্ডস, আমরা যখন হ্যান্ডশেক করতেছিলাম তখন একটা মহিলা বলল যে আমার উপদেশ মেনে চলো বা আমাকে অনুসরণ করো। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, এবং দুপুরে খেতে বসলে কখনো একটার বেশি খাবে না।
নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, দুপুরে খেতে বসলে কখনো একটার বেশি খাবে না, এটা সে উপদেশ দিল। তারপরে দুইজন তো কথা বলতেছে, একজন হলো শি আর একজন হচ্ছে আই। আই মানে রাইটার। আচ্ছা, তাহলে আই উত্তর দিল কি, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। আমি আস্তে আস্তে বিড়বিড় করে বললাম, তুমি যা বললা তার চেয়ে আমি ভালো কিছু করব। আই এর দ্বিতীয় সেন্টেন্স, আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, আজ রাতে আমি কিছুই খাবো না। শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব, সে এটা তারপরে সে কি, জাম্পিং ইনটু এ ক্যাব, সে একটা গাড়িতে খুব তাড়াহুড়ো করে উঠতেছিল, ওই সময় চিৎকার একটা দিল, চিৎকার দিয়ে আমাকে আমার দিকে তাকিয়ে বলল কি, যে আমি একজন হিউমারিস্ট। হিউমারিস্ট মানে রসিক। রসিক আমি বলছিলাম যে আমি তার চেয়ে ভালো কিছু করব এবং আজ রাতে আমি কিছুই খাবো না। এটা সে শুনতে পেয়েছে, আস্তে আস্তে বললেও সে শুনতে পেয়েছে, এবং সে তখন গাড়িতে উঠতেছিল, এবং গাড়িতে ওঠার সময় সে আমাকে হিউমারিস্ট বলে আখ্যায়িত করলো। আচ্ছা, তাহলে আশা করি এটার বাংলা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা উত্তরটা কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখব। এখন ইনভার্টেড কমার বাহিরে যা থাকে সেটা আগে দেখো, এবং কথাগুলো কে বলে কার সাথে বলে সেটা কিন্তু আগে লিখতে হবে। তাহলে আমরা শুরুতেই লিখব শি সেড, এই অংশ ইনভার্টেড কমার বাহিরে আছে, অ্যাজ উই শুক হ্যান্ডস, হ্যান্ডশেক করার সময় সে বলল। তাহলে এটুকু আবার সাজাতে হবে, হ্যান্ডশেক করার সময় সে বলল। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস এইটুকু একদম প্রথমে যাবে। অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি, সে উপদেশ দিয়েছে। তাহলে এখানে কিন্তু আছে সেইড, সেইড হবে না, উপদেশ দেওয়া বুঝালে অ্যাডভাইসড বসে। তাহলে কি হবে, অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল, ওখানে লেখা আছে ফলো মাই এক্সাম্পল, এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। তো এখানে দ্যাট বসে না, টু বসে। তাহলে উপদেশ দিল, তোমাদেরকে আমি উত্তরটাও তৈরি করেছি, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। অ্যাজ উই শুক হ্যান্ডস, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। আবার শোনো, অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। তোমরা সবাই লিখতে শুরু করো এবং না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। আচ্ছা, পরে কি আছে, অ্যান্ড ইট, অ্যান্ড দেখো লেখা আছে অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, এবং দুপুরে খাবারে কখনো একটার বেশি খাবে না। তাহলে এটা তার কন্টিনিউটি, কথা শেষ হয় নাই। তাহলে আমরা অ্যান্ড দিয়া যুক্ত করে দিতে পারি। তাহলে আবার দেখো, অ্যান্ড দিয়ে যুক্ত করে দেব, অ্যান্ড নেভার টু ইট। দেখো প্রশ্নে আছে নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, আমরা কি দিলাম, অ্যান্ড তো ওখানে আছে, অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র নেভারের পরে টু বসছে। তার কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, ভার্বের আগে টু বসে। অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু লিখবে অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা চলে যাব, এই পর্যন্ত চলে আসছি। এরপরে আছে, এরপরের লাইনটা দেখো, আই, এরপরের লাইনটা কি আছে, আই উইল ডু বেটার দ্যান দ্যাট আই রিটোর্টেড, এটা শুরুতে বসবে। তাহলে এইখানে চলে আসবে আই রিটোর্টেড, আই রিটোর্টেড, এখানে চলে আসবে আই রিটোর্টেড। তাহলে আমরা কি লিখতে পারি, দেন আই রিটোর্টেড দ্যাট,
ওই মহিলা তোমাকে উপদেশ দিল যে আমারকে অনুসরণ করো এবং দুপুরে খেতে বসলে কখনো একটার বেশি খাবে না। আমি তখন বিড়বিড় করে বললাম দেন, আমি তখন, তখন ইংলিশ হলো দেন। তখন শব্দটা যদি কোনো লাইনে ব্যবহার হয় সেটা দেন আগে বসে। তাহলে দেন আই রিটোর্টেড দেখো লেখা আছে, তাহলে এখানে হবে দেন আই রিটোর্টেড। ইশরাত জাহান মৌ, এত দেরি করে জয়েন করলা কেন? দেন আই রিটোর্টেড দ্যাট আই উড ডু, আই উইল আছে কিন্তু এখানে দেখো আই উইল, তাহলে আই উইলটা আই উড হয়ে যাবে, আই উইল পরিবর্তন হয়ে আই উড হয়ে যাবে। আই উড ডু বেটার দেন দ্যাট, আই উড ডু বেটার দেন দ্যাট। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি এখানে কি আছে দেখো, আই রিটোর্টেড দ্যাট, এইখানে বসবে দেন আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট, দেন আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট। ক্লিয়ার? দেন আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট, এখানে উইল আছে উড হয়ে গেল, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এখানে বসবে অ্যান্ড অ্যাডেড দ্যাট, এখানে কি আছে, আই উইল ইট নাথিং ফর ডিনার, তাহলে এখানে অ্যান্ড অ্যাডেড দ্যাট আই উড, উইলটা উড হয়ে যাবে, আই উড ইট নাথিং ফর ডিনার টুনাইটের পরিবর্তে দ্যাট নাইট। আচ্ছা, আমি অ্যান্সার শিটে তোমাদের দেখাচ্ছি আবার। দেখো এখানে আছে দেন, এখান থেকে শুরু করো, দেন আই রিটোর্টেড দ্যাট, I would do better than that, and added that, এবং আরো বললাম যে and added that I would eat nothing for dinner that night, tonight থাকলে that night হয়ে যায়। তাহলে আবার শোনো, তোমরা লিখেও রাখতে পারো, আবার আমরা এটা রিপিট করি। Then I retorted that I would do better than that, and added that I would eat nothing for dinner that night. That night কোথায় পেলাম? Tonight আছে, that night হয়ে গেল। পরবর্তী লাইনে যাও। ওই মহিলাটা তখন, আমি তো বিড়বিড় করে বলছিলাম, মহিলাটা লাফ দিয়ে গাড়িতে উঠলো তাড়াহুড়ো করে এবং একটু জোরে চিৎকারের মতো করে আমাকে হিউমারিস্ট বলে আখ্যায়িত করলো। তাহলে আখ্যায়িত করা বললে এখানে কিন্তু কল্ড হবে। দেন জাম্পিং ইনটু এ ক্যাব, ইনভার্টেড কমার বাহিরে যে কথাগুলি আছে এগুলো আমরা আগে দিতে পারি। দেন জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি, দেখো দেন জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি, and called me a humorist, এবং আমাকে একজন হিউমারিস্ট মানে হলো রসিক, আমাকে বলল রসিক। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার বলবো, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং লিখে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আচ্ছা, যা করাচ্ছি এর মধ্যেই বোর্ডে কমন পড়বে। as we shook hands she advised me to follow her example, যারা এখনো লিখো নাই তারা লিখো। As we shook hands she advised me to follow her example and never to eat more than one thing for luncheon, full stop. Then I retorted that I would do better than that, তারপরে আবার দাও and added that I would eat nothing for dinner that night, মানে tonight আছে, that night হয়ে গেল। তারপরে লাস্টে আছে then jumping into a cab she cried gaily and called me a humorist.
Then jumping into a cab, she cried gaily and called me a humorist. তাহলে আমাদের প্রথম ন্যারেশনটা শেষ। এবার আমরা দ্বিতীয়টা শুরু করি। কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমার সাথে আলাপ করবা, প্রশ্ন করতে পারো, অথবা ফোন নম্বর আছে আমার, সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমরা যাব 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে আছে হি সেড টু মি। খুব মনোযোগ দিয়ে শোনো। লিখো দিনাজপুর বোর্ড 2017, উপরে লিখে নাও দিনাজপুর বোর্ড 2017। আচ্ছা, তাহলে শুরু করে দিলাম। আগে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপরে অ্যান্সার লিখব। হি সেড টু মি, সে আমাকে বলল। তাহলে এখানে কিন্তু দেওয়াই আছে। তোমাদের আগেই বলছিলাম ন্যারেশনে কথাগুলো কে বলে, কার সাথে বলে, এটা ফাইন্ড আউট করা খুব জরুরি, তা না হলে সেন্টেন্স কারেক্ট হবে না। তাহলে হি সেড টু মি, এখানে হি কথা বলতেছে আই এর সাথে। তাহলে হি সেড টু মি আই এম ভেরি সরি টু ট্রাবল ইউ। আর দেখো, আমি অত্যন্ত দুঃখিত তোমাকে একটু সমস্যা করে দেওয়ার জন্য। তার মানে এটা কিন্তু ভদ্রচিত ভাষায় সে আমাকে বলল, অত্যন্ত ভদ্রচিত ভাষায়। হ্যাঁ, তার মানে সে কোনো কিছু এখন তার কাছে চাইবে। চেয়ে নেওয়ার আগে সে ভদ্রভাবে বলল কি যে তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তারপরে সে তার কথা বলল। তাহলে এটা পোলাইটলি বলেছে, সে ভদ্র আচরণ করেছে সে। আই অ্যাম ভেরি সরি টু ট্রাবল ইউ বাট আই শ্যাল বি মাচ অবলাইজড। আমি অত্যন্ত খুশি হব, আনন্দিত হব, ইফ ইউ উইল কাইন্ডলি লেন্ড মি ইয়োর ডিকশনারি। তুমি যদি দয়া করে তোমার ডিকশনারিটা আমাকে একটু ধার দাও, তাহলে আমি তোমার কাছে বাধিত থাকব। পরের লাইন, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড টু বি অফ সার্ভিস টু ইউ। এখন আবার আইয়ের কথা, উত্তর দিল আর কি, উত্তর। তাহলে উত্তরে কি বললো? তোমার কোনো উপকারে আসতে পারলে আমি খুব আনন্দিত বোধ করব। দেখো, প্রশ্ন করেছে তাও খুব ভদ্র ভাষায়, উত্তর দিয়েছে আরো ভদ্র ভাষায়। মানে তোমার সামান্যতম উপকারে আসতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড টু বি অফ সার্ভিস টু ইউ। তোমার সার্ভিস দিতে পারলে আমি গ্ল্যাড হব। গ্ল্যাড মানে আনন্দিত। অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস। আমার যে কোনো বই তুমি নিতে চাইলে ইউ আর তোমাকে স্বাগতম। ইউ আর ওয়েলকাম দ্যাট ইউ থিঙ্ক অফ ইউজ টু ইউ। তুমি যদি মনে করো তোমার কোনো বই উপকারে আসবে এবং সেটা আমার কাছে আছে, তাহলে সে বইটা নিতে তোমাকে ওয়েলকাম। দুইজনেই খুব সুন্দর ভাষায় কথা বলেছে। আমরা এখন এটা ন্যারেশন করার চেষ্টা করব। আমাদের টাইম কিন্তু খুব লিমিটেড, 30 মিনিট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বেশি হয়ে গেলে এটা রেকর্ড বন্ধ হয়ে যায়, অথবা কেটে দিয়ে আবার নতুন করে রেকর্ড করতে হয়। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা শুরু করি। আমরা কিন্তু পেয়ে গেছি কথাগুলো কে বলতেছে, কার সাথে বলতেছে। এখানে আই এম ভেরি অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেড টু মি দ্যাট, অথবা হি টোল্ড মি দ্যাট। এভাবে উত্তর লেখা শুরু করো। আবার শোনো, হি টোল্ড মি দ্যাট অথবা হি সেড টু মি দ্যাট। মনে থাকবে? হি টোল্ড মি দ্যাট অথবা হি সেড টু মি দ্যাট। আচ্ছা, তাহলে কি আছে? আমরা একটু শিটটা দেখি, অ্যান্সার শিটটা একটু দেখি। হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট। এখন যেহেতু অত্যন্ত ভদ্রচিত ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলা হয়েছে, আমরা সেভাবে উত্তরটা তৈরি করি। হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট। তোমরা সবাই লিখো, হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট that he was very sorry to trouble me. আবার শোনো, he told me very politely that he was very sorry to trouble me. Again, he told me very politely that he was very sorry to trouble me, but he would be much obliged
but he would be much obliged if I would kindly lend him my dictionary. আবার শোনা এই লাইনটা। He told me very politely that he was very sorry to trouble me, but he would be much obliged if I would kindly lend him my dictionary. এখন কোনটা হিম, কোনটা আই, কোনটা মি, এগুলো কিন্তু বুঝতে হবে। কারণ কোনটা দ্বারা কারে বোঝানো হয়েছে, কোন শব্দ দ্বারা, মি দ্বারা কাকে বোঝানো হয়েছে, হি দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই জিনিসটা তোমরা না ধরতে পারলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আবার শোনো, বাট হি উড বি মাচ অবলাইজড ইফ আই কাইন্ডলি লেন্ড হিম মাই ডিকশনারি। এটা হয়ে গেল হি এর কথা। এবার আই এর পালা। তাহলে উত্তরে বলল, উত্তরে আমি বললাম ইন রিপ্লাই। দেখো ইন রিপ্লাই, থার্ড লাইনের দিকে তাকাও, থার্ড লাইনের শেষ অংশ। ইন রিপ্লাই এটুক কিন্তু আমরা বাহির থেকে আনলাম, কারণ প্রথমে যে কথা বলেছিল তার উত্তরে আমি বললাম ইন রিপ্লাই আই টোল্ড হিম দ্যাট, ইন রিপ্লাই আই টোল্ড হিম দ্যাট I would be very glad. আবার শোনো, in reply I told him that, প্রতি উত্তরে, কারণ হি কথা বলতেছিল, হি এর কথার উত্তরে আমি বললাম in reply I told him that। আরেকবার দেখো, in reply I told him that I would be very glad to be of, I would be very glad to be of service to him, to be of service to him. Again, in reply, আবার শোনো, in reply I told him that I would be very glad to be of service to him, to be of service to him, and he was welcome to any of my books. He was welcome, এখানে আছে ইউ আর, অ্যামিজার থাকলে সেটা ওয়াজ বা আর হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে এখানে, অ্যান্ড হি ওয়াজ ওয়েলকাম, অ্যামিজার আছে তো ওয়াজ হয়ে গেল, হি ওয়াজ ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, আমার যে কোনো বই। দ্যাট হি থট, এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। থট, টু বি অফ ইউজ টু হিম, তার কাছে যেটা উপকারী বলে মনে হবে সেটা সে আমার কাছ থেকে নিতে পারে। তাহলে এটা আমরা প্রথম থেকে আবার একটু দেখার চেষ্টা করব। তোমরা যারা এখনো লেখো নাই তারা লেখার জন্য প্রস্তুতি নাও, যারা এখনো লেখো নাই তারা এটা লিখবে, প্রস্তুতি নাও। আচ্ছা, এবার দেখো তাহলে দ্বিতীয়টা, দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড 2017। আচ্ছা, আবার শোনো, প্রথম থেকে আমরা আবার বলতেছি, হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট, হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি, হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি, বাট হি উড বি মাচ অবলাইজড, লিখো সবাই, but he would be much obliged if I would kindly lend him my dictionary, if I would kindly lend him my dictionary, full stop। পরের লাইনে তার মানে দুইজনের কথা, তো একজনের কথা শেষ আর একজনের কথা শুরু। in reply I told him that, in reply
I told him that. Again, in reply I told him that I would be very glad. I would be very glad to be of service to him. আবার শোনো, I would be very glad to be of service to him. And তারপরে আরেকটা কথা and দ্বারা আমরা যুক্ত করে দিলাম, আরো সহজ হলো। and দ্বারা যুক্ত করে দিলাম, কারণ এখানে ছিল and you are welcome, and দ্বারা যুক্ত করা আছে, তাহলে আমরাও and দ্বারা যুক্ত করে দিলাম। and added that ব্যবহার করা যেত, দরকার নাই। and he was welcome to any of my books that he thought to be of use to him. তাহলে আজকে আমাদের ক্লাসে এই দুইটা ন্যারেশন নিয়ে, ইম্পর্টেন্ট ন্যারেশন নিয়ে আলোচনা করলাম। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। বোর্ডের যে প্রশ্ন করার যে ধরন, সেটা সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই হবে এবং প্রশ্ন সহজ হবে, যেহেতু ক্লাস তোমাদের সরাসরি হয় নাই, অনলাইনে হয়েছে। 23 তারিখ থেকে কলেজ খুলবে, তখন হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস হবে এবং তোমাদের ফর্ম পূরণের একটা পরীক্ষা নিয়ে, টেস্ট পরীক্ষা নিয়ে ফর্ম পূরণের ডেট দেওয়া হবে। কাজেই তোমরা প্রস্তুতি নাও। যারা একটু মনোযোগী হয়ে পড়াশোনা করবে, নিশ্চয়ই তারা A+ পাবে এবং তোমাদের ভবিষ্যৎও ভালো হবে। তো আমাদের ক্লাসের টাইম একদম শেষ পর্যায়ে, আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। পরের দিন আমরা আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আলোচনা করব। এবং তোমাদের বাড়ির কাজ থাকলো 2017 সালের বাকি ন্যারেশনগুলো। আবার শোনো, 2017 সালের অল বোর্ডের বাকি ন্যারেশনগুলো, 3টে আমাদের শেষ, কি বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড আর একটা দিনাজপুর বোর্ড। তাহলে 8টা বোর্ডের মধ্যে 3টা গেল, 17 সালের বাকি 5টা তোমাদের হোম টাস্ক। আনটিল নেক্সট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা ভালো থাকো সবাই। ঈদের মাত্র আর 10 দিন বাকি আছে। তোমাদের হয়তো এই সপ্তাহেই ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, তোমাদেরকে জানানো হবে গ্রুপে। আর ঈদের মধ্যে কেনাকাটার জন্য বাইরে ঘোরাঘুরি করো না, কারণ দেশের অবস্থা বেশি ভালো না। ঠিক আছে? তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর জামা কাপড় কেনার জন্য মার্কেটে ঘোরাঘুরি করে যদি নিজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, সেটা আমাদের কারোই কাম্য নয়। তো তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।